أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় ফেসবুক ভাই বোন ও বোনেরা, ভাই বোন ও বন্ধুরা এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি ভিডিও বানাতে যাচ্ছি। এই ভিডিওটি হচ্ছে মেধা পাচার, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর এবং সফল ক্যারিয়ার সম্পর্কে। মেধা পাচার, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর এবং সফল ক্যারিয়ার সম্পর্কে। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আমি সবসময় প্রথমে নিজের উদাহরণ দিয়ে থাকি, তারপর অন্য উদাহরণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। প্রথমেই বলি, আমি একজন খুব গরিব মানুষ ছিলাম। বর্তমানে গরিব মানুষ তা বললাম না, গরিব মানুষ ছিলাম। আমার কোনো অর্থকড়ি ছিল না। আল্লাহ তবু আমাকে ইকোনমিক্সের থেকে অনার্স এবং মাস্টার্স পাস করার জন্য তৌফিক দান করেছে এবং এসএসসিতে আমার খুবই ভালো রেজাল্ট, তখনকার আমলে খুবই ভালো রেজাল্ট। আমার ইন্টারমিডিয়েটে একটু খারাপ রেজাল্ট, তার কারণে আমি সায়েন্সে কোনো সাবজেক্টে পড়তে পারি নাই, মানে অনার্স মাস্টার্স করতে পারি নাই। ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি আমি সায়েন্স পড়েছি। অর্থনৈতিক কারণে এবং এই সায়েন্সের সাবজেক্ট ব্যয়বহুল, এই জন্য সায়েন্সের সাবজেক্টে ইন্টারে একটু খারাপ রেজাল্ট হওয়ায় ভর্তি হওয়ার সাহস পাই নাই। প্রথমবার খারাপ হয়েছিল, পরে ইমপ্রুভ পরীক্ষা দিয়ে আবার সেটা পুষিয়ে নিয়েছি ইনশাল্লাহ। তারপরে যখন আমি 1 বছর পরে পরীক্ষা দেই, তখন সব সাবজেক্টে চান্স পেয়েছি এবং রাজকীয় সাবজেক্ট যাকে বলে, যারা ইকোনমিক্স পড়ে থাকবেন তারা জানবেন, ইকোনমিক্সকে বলা হয় রাজকীয় সাবজেক্ট। আমি জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে কর্মসংস্থানমূলক সাবজেক্ট কোনটি। আমার স্যাররা এবং বিশেষজ্ঞ যারা আছেন তারা পরামর্শ দিয়েছেন যে ভেরি টাফ সাবজেক্ট, ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট, ভেরি টাফ সাবজেক্ট ইকোনমিক্স। কিন্তু যদি পড়তে পারো হাজার মানুষের বেকারত্ব দূর, কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং শত মানুষের উপকার করতে পারবে। সেই জন্যই আমি প্রথমে শিক্ষকতার পেশায় নিজেকে নিয়োজিত করি। শিক্ষকতা পেশায় সফলকাম হই এবং আমি ইন্টারনেটে এখন সফল ক্যারিয়ার, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর এবং নিজের রাজনীতিবিদ না হয়েও রাজনীতির বিভিন্ন ভুল ত্রুটি চুলচেরা বিশ্লেষণ করে থাকি এবং লাখ মানুষ সেটা দেখেন। এই যে বর্তমানেও আমার এখানে 30,000 ভিউ মাত্র 20 দিনে 30,000 ভিউ, এবং সব সময় 30,000-এর নিচে বা 40,000, 50,000, 60,000-এর নিচে কোনো সময় ভিউ থাকে না। এই 30,000, 40,000 ছাত্রকে আমি এই কোনো ক্লাসে না কোনো এলাকায় পড়াইতে পারবো। এই জন্য আমি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি, কারণ 30-40,000 ছাত্র
আমি কোনো রুমেও পড়াইতে পারবো না বা কোনো জায়গায় পড়ানোর মতো এইরকম এই একাডেমিক কোনো কাঠামো কোনো জায়গায় নেই 30-40 হাজার মানুষ পড়ানোর মতো। এই জন্য আমি পড়ানোর জন্য এখন ইন্টারনেটকে বেছে নিয়েছি। আজকে যে জিনিস পড়াবো বা শেখাবো সেটা হচ্ছে সফল কেরিয়ার, কর্মসংস্থান সৃষ্টি এবং মেধা পাচার এবং বেকারত্ব দূর। আগের এক ভিডিওর মধ্যে আমার আগের ভিডিও না দেখলে এই ভিডিও কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না। আগের এক ভিডিওর মধ্যে দেখেছি যে অনার্স মাস্টার্স পাস করেও একজন ব্যক্তি কেরানি হতে পারেন এবং একজন ব্যক্তি সরকারের সচিব হতে পারেন। বিসিএস নামক একটা পরীক্ষা আছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি হবেন সচিব, আপনি হবেন ডিসি, আপনি হবেন এসপি, আপনি হবেন এসিল্যান্ড, আপনি হবেন ইওনো, আপনি হবেন পুলিশের এএসপি, এসপি এবং আরও পদমর্যাদার অনেক বড় বড় অফিসার। কিন্তু বিশেষ এই দেয়াল যদি টপকাতে না পারেন তাহলে আপনার ভাগ্য আছে কেরানি। যদি সরকারি চাকরি দিতে যান কেরানি বা কেরানি সমপর্যায়ের কোনো পদ। এই জন্য আমি সফল কেরিয়ার সম্পর্কে সবসময় পড়ে থাকি যে পেশাগতভাবে সচেতন না হলে আপনি হবেন কেরানি বা আর আপনার সাথে পড়ে একটা ইউনিভার্সিটি থেকে একই সাথে পড়ে সে হবে সরকারের সচিব, সরকারের বড় বড় পদমর্যাদার অফিসার, আর আপনি হবেন তার অধীনস্থ কেরানি ক্লার্ক, দ্যাট ইজ কল্ড ক্লার্ক। এই জন্য কেরিয়ার ভিত্তিক লেখাপড়া করা উচিত। আমি যখন লেখাপড়া করেছি প্রথম দিকে আমি কেরিয়ার সচেতন ছিলাম। এই জন্য আমি সায়েন্স এসএসসি পর্যন্ত সায়েন্স এবং এইটা আমি বৃত্তি পেয়েছি এবং অন্যান্য অনেক পুরস্কার পেয়েছি, বৃত্তি এবং উপবৃত্তি, সরকারি বৃত্তি এবং অনেক বৃত্তি পেয়েছি। আমি অনেক জীবনে অনেক পুরস্কার পেয়েছি। তারপরে অসংখ্য পুরস্কার পেয়েছি। আমি বক্তৃতা, বিভিন্ন রকমের কম্পিটিশন, মেধা পরীক্ষা, সব ক্ষেত্রে আমার হাজার পুরস্কার আমি পেয়েছি এবং রাষ্ট্রীয় পুরস্কার 10 বার পেয়েছি। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, ইউটিউবের ভাই বোন ও বোনেরা, যে একজন ব্যক্তি MA পাস করে হয় কেরানি আর একজন ব্যক্তি MA পাস করে হয় সরকারি সচিব। এই বিসিএস নামক দেয়াল টপকাতে না পারলে আপনি হবেন কেরানি, আর যিনি বিসিএস নামক পদটি পরীক্ষায় পাশ করতে পারবেন তিনি হবেন সরকারি সচিব, মন্ত্রী, এমপি। তাহলে আপনার কেরিয়ার সম্পর্কে সচেতন থাকা উচিত। আর এই ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ভালো ডিগ্রি অর্জন করেও যারা এই বিসিএস নামক পদটি টপকাতে না পারেন তারা বিদেশে পাড়ি জমান, বিভিন্ন কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন দেশে তাদের ঠিকানা। এই জন্য আমি বলি যে এই মেধাকে ধরে রাখার জন্য এই বিসিএস নামক দেয়াল সরিয়ে দেওয়া উচিত। কারণ স্বচ্ছতা, প্রতিদ্বন্দ্বিতা এবং মেধার ভিত্তিতে যদি এই বিসিএস পরীক্ষা হতো তাহলে কোনো কথা ছিল না। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং তার 14 গোষ্ঠী যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের দলভুক্ত হতে হবে তাকে। আর পুলিশ ভেরিফিকেশন নামক দেয়াল টপকাতে হবে। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এমন যে আপনি যদি হন বিশেষ দেয়াল টপকাতে যান, ভাইবাতে আপনাকে এমন প্রশ্ন করবে যে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, সেটা বের হতে বাধ্য। এই জন্য দলীয় লোক ছাড়া এবং সরকারের আনুগত্যশীল লোক ছাড়া এবং সরকারের ক্যাডার বাহিনী ছাড়া মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন ছাত্র হলে বিসিএসে চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের প্রেক্ষাপটে, স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে। এই জন্য ছোটোবেলা থেকেই টেকনিক্যাল শিক্ষা, কারিগরি শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার জন্য আমি বলেছি আমার আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা, তার মধ্যে বলেছি যে এই বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা এটা পরিবর্তন করা উচিত। প্রাথমিক শিক্ষার পরেই টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করা উচিত। টেকনিক্যাল শিক্ষা গ্রহণ না করলে
একজন ব্যক্তি 25 বছর 30 বছর লেখাপড়া করে তারপর কর্মক্ষেত্রে যাবে, এটা কোনোভাবে কাম্য নয়। একজন লোক প্রাইমারি স্কুল পাস করেই 5ম শ্রেণী পাস করে যেন সে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, সেই রকমের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা উচিত। এবং ইউনিভার্সিটিতে যে সাবজেক্টই পড়ুক, আরবি পড়ুক, বাংলা পড়ুক, ইংলিশ পড়ুক বা অন্য সাবজেক্ট কেমিস্ট্রি, ফিজিক্স যাই কিছু পড়ুক, তাকে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা উচিত। আমি নিজেই অন্য সব শিক্ষায় এক্সপার্ট থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তিতে দুর্বল, যার কারণে আমি ইকোনমিক্সকে ঠিকমতো কাজে লাগাতে পারি না, লকে ঠিকমতো কাজে লাগাতে পারি না এবং আমার সায়েন্সকে ঠিকমতো কাজে লাগাতে পারি না। এই কারণ এখন যে বয়স হয়েছে, নতুন করে কোনো কিছু শেখা সম্ভব না। ওই পুরানো জিনিসই খালি ঝালাই করি। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, সবারই ছেলেমেয়ে আছে এবং সবাই এই বাংলাদেশটা একটা বিজ্ঞান ও প্রযুক্তির দেশ হোক, আধুনিক বাংলাদেশ হোক। আধুনিক বাংলাদেশ মানে আধুনিক মানুষ, আধুনিক বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি এবং সব কিছুতে আধুনিক। এই কোয়ান্টামের একটা পড়া আছে, সায়েন্স ইন এভরিডে লাইফ। সেই কোয়ান্টাম সম্পর্কে সচেতন থাকা উচিত। কারণ আমি একজন কোয়ান্টামের প্রশিক্ষণ প্রাপ্ত লোক। শহীদ আল বুখারি মহাজাতক, তিনি হচ্ছেন আমার উস্তাদ। প্র্যাকটিক্যাল ভাবে তিনি সমস্ত প্রকার মেডিটেশন এবং কোয়ান্টামের সমস্ত কিছু হাতে কলমে শিক্ষা দিয়েছেন আমাকে। আমি তার শিক্ষায় উজ্জীবিত হয়ে এই সফল ক্যারিয়ার, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর এবং বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। আমি যদি কোয়ান্টাম কোর্স না করতাম তাহলে এবং সায়েন্সের একজন ছাত্র না হতাম, তাহলে আমি ইকোনমিক্সে পড়তে পারতাম না, অনার্স মাস্টার্স, এবং ল পাস করতে পারতাম না। ল এবং ইকোনমিক্স দুইটাই টেকনিক্যাল শিক্ষার সাথে সম্পর্কিত। ইকোনমিক্স হচ্ছে নিজের কর্মসংস্থান তো দূরের কথা, দুনিয়ার সবার কর্মসংস্থান সৃষ্টি করা হলো ইকোনমিক্সের মেইন কর্মসংস্থান সৃষ্টি। আর হাউ টু ইউটিলাইজ মানি, কীভাবে অর্থকে ব্যবহার করতে হয়। আপনি 1 কোটি টাকা দ্বারা যা করবেন, একজনে 1 লক্ষ টাকা দ্বারা তা করবে। এটা হলো অর্থের ব্যবহার, হাউ টু ইউটিলাইজ মানি। আর হাউ টু রিমুভ পভার্টি, কীভাবে দারিদ্রতা দূর করা যায়, এটা হচ্ছে ইকোনমিক্সের শিক্ষা। কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর এবং কিভাবে দারিদ্রতা দূর করে যায়, এটা হচ্ছে ইকোনমিক্সের শিক্ষা। কাজে এই শিক্ষাটা সম্পূর্ণ বাস্তবধর্মী। তার সাথে কোয়ান্টাম শিক্ষার কারণে আমার মেধাকে, আমার যোগ্যতাকে, আমার দক্ষতাকে আমি প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগাতে পারছি। জীবনে যে পর্যন্ত এসেছি, এই কঠিন 2টা সাবজেক্ট, আইন এবং ইকোনমিক্স, এই 2টার উপর উচ্চতর ডিগ্রি নিতে পেরেছি। কোয়ান্টামের উপর প্রশিক্ষণ নিয়েছি। এর মূলে আছে একটা জিনিস, সেটি হচ্ছে এই সফল ক্যারিয়ার সম্পর্কে সচেতন থাকা। আমি তো চাকরি করি, সরকারি চাকরি করার পর আমার ল পাস করার দরকার কি? কোনো কারণে যদি চাকরিটা আমার না থাকে, কারণ চাকরিটা বাংলাদেশে কোনো চাকরি হলে সেটা রক্ষা করা আরও বেশি কঠিন। কেরানিকে স্যার বলতে হয়। একটা রিক্রিয়েশন বিলের জন্য 6 মাস ভরা ঘুরতে হয়। একটা ছুটির জন্য 3 দিনের ছুটির জন্য 4 দিন ঘুরতে হয়। 3 দিনের একটা ছুটি, তার জন্য 4 দিন ঘুরতে হয়। এই হলো সরকারি অবস্থা। আর একজন পিয়নের উপযুক্ত না, তাকে বলতে হয় স্যার। পিয়নের উপযুক্ত না, নাম বললাম না আমি, কাকে অসম্মানিত করতে চাই না। সরকারি একটা পিয়নের উপযুক্ত না, বিশেষ অফিসার হয়ে তাকে বলতে হয় স্যার। সে আমার ছাত্রযোগ্য না। তার মতো তার চাইতে অনেক বড় বড় অফিসার আমার ছাত্র। অথচ সরকারি চাকরি করতে গিয়ে একে বলতে হয় স্যার। প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা, বেশি বললে পোস্টিং দেওয়া যায় না। কর্মমুখী শিক্ষাকে গ্রহণ করুন।
বিজ্ঞান ও প্রযুক্তিকে গ্রহণ করুন। বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগান। ছেলে মেয়েদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় ছোটবেলা থেকে উৎসাহিত করুন। আধুনিক বাংলাদেশ গড়ার যে টেকনিক আমি রূপরেখা প্রকাশ করেছি, আরেকটা ভিডিও বানিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা প্রকাশ করেছি একটি ভিডিওতে, আরেকটি ভিডিওতে, এবং ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা আমি ইন্টারনেটে প্রকাশ করবো ইনশাল্লাহ। মেধা পাচার হয় যোগ্য লোক যদি দেশের মধ্যে তার যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত না হয়, তাহলে সে কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমায়। এতে দেশের মেধাবী ছাত্র, মেধাবী তরুণ তারা তাদের মেধাটা বিদেশে উন্নয়নের কাজে লাগায়, দেশের উন্নয়নে লাগাতে পারে না। দেশের উন্নয়নের জন্য একজন নিউটন, একজন বিল গেটস, একজন ইলন মাস্ক, একজন টমাস আলভা এডিসন, একজন আইনস্টাইনই যথেষ্ট। একজন আইনস্টাইন, একজন টমাস আলভা এডিসন, একজন নিউটন, একজন বিল গেটস, একজন ইলন মাস্ক যথেষ্ট। ইলন মাস্ক আমার ফ্রেন্ড, বিল গেটস আমার ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, সব দিক দিয়ে ফ্রেন্ড। এই জন্য তাদের নামটা আমি বললাম। বিল গেটস এবং ইলন মাস্ক দুইজনই আমার ফেসবুকের এবং ইউটিউবের ফ্রেন্ড। তাদের বিভিন্ন মেসেজ আমি পাই, আমার মেসেজ তাদের কাছে পাঠাই। আর বাংলাদেশের প্রখ্যাত বর্তমানে চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও আমাদের জন্য মডেল। তিনি একজন বিশ্ববিখ্যাত একজন ইকোনমিস্ট, তিনি আমেরিকার পুরস্কারটার নাম এখন মনে নাই, আমেরিকার সেই রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন, নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ টেলিকম এগুলি প্রতিষ্ঠাতা। তাকেও আমরা অনুসরণ করতে পারি, তাকেও ফলো করতে পারি, শুধু প্রধান উপদেষ্টা হিসেবে নয়। তিনি বিশ্বের জন্য একটা মডেল, পৃথিবীর জন্য একটা মডেল। আমরা গায়ের ফকির গায়ে ভিক্ষা পায় না, গায়ের ফকির গায়ে ভিক্ষা পায় না। পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে আমন্ত্রণ, ইনভাইট করে তাকে বক্তৃতা দেওয়ার জন্য। 3-0 প্রবক্তা। পরিবেশ দূষণ শূন্যের কোঠায় নামাবো, দারিদ্রতা শূন্যের কোঠায় নামাবো, এবং বেকারত্ব শূন্যের কোঠায় নামাবো, এটা তার পরিকল্পনা। দিস ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় একটা আবিষ্কার। যদি তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারেন, এবং তিনি যদি সফল হন, তাহলে বাংলাদেশ সফল হবে, সারা বিশ্ব সফল হবে। কারণ শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য এবং শূন্য পরিবেশ দূষণ যদি সম্ভব হয়, এটা হবে বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা গায়ের ফকির গায়ে ভিক্ষা পায় না, এই কথা প্রচলিত আছে। আমরা তার মতো লোককে অনুসরণ করব, শুধু উপদেষ্টা হিসাবে না। তিনি বাংলাদেশের একটা সম্পদ, বাংলাদেশের একটা গৌরব, এবং পৃথিবীর একটা সম্পদ, তিনি পৃথিবীর একটা গৌরব। আমরা যেন যারা আরও তার মতো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন মেধাবী ছাত্র এবং শিক্ষক আছেন, যারা তাদের মেধাদ্রুতি বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন, তাদেরকেও আমরা অনুসরণ করব এবং তাদেরকেও আমরা ফলো করব, তাদেরকে আমরা অনুসরণ করব এবং তাদের কাছ থেকে আমরা শিখব, জানব। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, এক লেকচারে সব কিছু বললাম না। এই বিষয়ের উপর, এই কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর, মেধা পাচার এবং বেকারত্ব দূর, এইটার উপরে কমপক্ষে 1 লাখ ভিডিও বানাইতে পারবো আমি নিজেই। এত ইনস্ট্রুমেন্ট আমার কাছে আছে। আর সফল ক্যারিয়ারের উপর 1 লাখ ভিডিও বানাইতে পারবো। এটা আমার এর আগে আরও 2টা ভিডিও বানাইছি, এটা 3 নাম্বার, এটা পার্ট 3। ইনশাল্লাহ আবার কোনো এক সময় আল্লাহ তৌফিক দান করলে এই সফল ক্যারিয়ার, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূর এবং মেধা পাচার রোধ, এই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং
সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে, প্রিয় দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।